নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে। আজকের বিষয় পিএম কিষাণ যাদের রিজেক্ট হয়েছে নতুন করে আবেদন, তাছাড়া যারা নতুন কৃষক তারা কিভাবে নতুন করে আবেদন করবেন। বর্তমানে অনলাইনে এই সিস্টেমটি চালু হয়েছে, অধিকাংশ সময়ই সার্ভার ডাউনের কারণে এটি বন্ধ থাকে বা কাজ করা যায় না, কিন্তু বর্তমানে সমস্ত প্রক্রিয়াটাই ভালোভাবে সম্পন্ন করতে পারবেন যদি আপনি আগে পিএম কিষাণে আবেদন করেছিলেন আর বর্তমানে স্ট্যাটাস দেখছেন রিজেক্ট, তাহলে পুনরায় রিসাবমিট করুন, আবার পুনরায় আপনার চালু হবে পিএম কিষাণ সম্মান নিধির। তো এই বিষয় নিয়ে আজকের বিস্তারিত আলোচনা, পিএম কিষাণের বিস্তারিত তথ্য আজকে জানতে চলেছেন। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা কথা বলছি পিএম কিষাণের রিজেক্ট ফাইলকে আবার পুনরায় রিসাবমিট কিভাবে করবেন বা পুনরায় আবার জমির তথ্য আপলোড কিভাবে করবেন। আপনি যখন অফিসে যাচ্ছেন, বলছেন ভুল করে আপনার জমির তথ্য ভুল দেওয়া হয়েছে বা 2019 সালের পুরনো রেকর্ড আপলোড করুন, আপনার কাছে থাকা সত্ত্বেও আপনি সেই সময় দেননি, ভাবছেন যে নতুনটা দিয়ে থাকি, পুনরায় কিভাবে রেকর্ডটাকে সাবমিট করবেন সেই পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ দেখতে চলেছেন। সেই জন্য সরাসরি স্ক্রিনে যাই এবং সেখানেও আরও বিস্তারিত আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছেও আরও পরিষ্কার হবে। চলুন। নমস্কার, দেখতে পাচ্ছেন আমরা একটা এডিট করছি, অর্থাৎ পিএম কিষাণের নতুন এবং এডিট বর্তমানে শুরু হয়েছে। আপনি চাইলে আবেদন করতে পারেন, যদি আগে আবেদন করেন সেটাকে কারেকশন করে এডিট করে আবার পুনরায় রিসাবমিট করতে পারেন। সমস্ত তথ্য আজকে দিতে চলেছি, অবশ্যই সাথে থাকুন। আমরা সরাসরি পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে যাই। এই অফিসিয়াল ওয়েবসাইটটা প্রত্যেকেই চেনেন, pmkishan.gov.in। এখানে আসলে সর্বপ্রথম আপনার স্ট্যাটাসটা কি বর্তমানে সেটা দেখে নেবেন। নিচের দিকে ইকেওয়াইসি নিউ ফার্মার রেজিস্ট্রেশন, তার সাইডে রয়েছে স্ট্যাটাস চেক করার অপশন। তো এখানে ক্লিক করে আপনি আপনার আধার কার্ড নম্বরটা এবং ক্যাপচার কোড দিয়ে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে সম্পূর্ণ তথ্য আসবে। সম্পূর্ণ তথ্য আসার সাথে সাথে কি কারণে রিজেক্ট হয়েছে সেটা কিন্তু শো হবে। রিজেকশন অনেক কারণে করছে, কারো জমির সমস্যার কারণে, কেউ নতুন জমি দিয়েছে সেটা পুরনো চাইছে, অনেক ধরনের রিজেক্ট অপশন পাবেন। যদি রিজেক্ট হয় আপনি অফিসে যান, অফিসে গেলে কি করতে বলছে সেটা ভাবুন এবং যে সেটাই আবার পুনরায় রিসাবমিট করতে পারবেন। রিজেক্ট হলে পুনরায় রিসাবমিট করা যাবে, কিন্তু এটা জানুন যে ব্যক্তি আগে একবার আবেদন করেছেন তার নতুন করে আবেদন কোনোদিনই সম্ভব নয়। তো সেজন্য আমরা এই অ্যাপ্লিকেশনটাকে আবার পুনরায় রিসাবমিট করব এবং যে রিজেক্ট আছে সেটাকে পেন্ডিং ফেলবো। তো সেজন্য আমাদেরকে আবার হোম পেজে যেতে হবে। এখানে আসার পর নিচের দিকে অনেক অপশন পাবেন। ফার্মার কর্নারের মধ্যেই আপডেট অর সেলফ রেজিস্ট্রেশন ফার্মার, এখানে আসার আগে একটা কথা জানিয়ে দিই, এই অপশনটা দেখে রাখুন আপডেট মোবাইল নাম্বার। একটু পরে আপনি জানতে পারবেন কেন এই অপশনটা দেখিয়ে রাখছি। এই অপশনটা কিন্তু অনেক কাজের। কি কাজের? আপনি যখন আপডেট সেলফ রেজিস্ট্রেশন ফার্মার অপশনে ক্লিক করবেন, আপনার আধার কার্ড নম্বর ক্যাপচার করে দিবেন, সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে দেখুন এখানে একটা মোবাইল নম্বর শো হচ্ছে। এই নম্বরটা যদি আপনার থেকে থাকে তাহলে আপনি গেট ওটিপি করবেন, না হলে আগে মোবাইল নম্বর চেঞ্জ করবেন। সেই অপশনে, যে অপশনটা আপনাদেরকে মনে রাখতে বললাম, সেখানে ক্লিক করে তারপর গেট ওটিপিতে ক্লিক করবেন। প্রত্যেকবারে গেট ওটিপি করার আগে ক্যাপচার কোডটা সঠিকভাবে লিখবেন, তারপরেই ওটিপিটা দিবেন। ওটিপি পাঠানো হয়েছে মোবাইল নাম্বারে এবং ওটিপিটা দিয়ে আবার আধার ওটিপি চাইবেন বা আধার ওটিপি আসবে। আধার কার্ডে অন্য মোবাইল নম্বর থাকলেও তাতেই ওটিপি পাবেন, তাই আধার কার্ডের ওটিপিটা দিবেন। তাছাড়া ফেস অথেন্টিকেট করতে পারেন, যদি মোবাইল নাম্বার রেজিস্টার থাকে তাহলে ফেস অথেন্টিকেট করার প্রয়োজন নাই, ওটিপি আসবে সেই ওটিপিটাই দিবেন। ওটিপি দেওয়ার আগে ক্যাপচার কোডগুলো কিন্তু বারবার আপনি চেঞ্জ করবেন, না হলে ক্যাপচার কোড প্রবলেম হবে, আপনি বুঝতে পারবেন না, যে তাহলে জানবেন যে সার্ভার ডাউন রয়েছে। সাবমিট করার সাথে সাথে দেখতে পাবেন আপনাদের সামনে পুরো ফর্মটা ওপেন হবে, যে ফর্মটা অ্যাপ্লিকেশন করার সময় করেছিলেন। এই পার্টটা সম্পূর্ণ ভালোভাবে ফিল করবেন, যেখানে যা প্রয়োজন আপনার প্রথম থেকে স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, ব্লক, ভিলেজ পর্যন্ত অটো চয়েস হবে বা ড্রপ ডাউন থেকে চয়েস করবেন। ক্যাটাগরি এখানে এসসি এসটি জেনারেল রয়েছে, তাছাড়া স্মল কৃষক না অন্য বেশি বা 5 একরের বেশি জমি রয়েছে সেটা দেখবেন, সেই অপশানে চয়েস রাখবেন। এই সম্পূর্ণ ডিটেলসগুলো ভালোভাবে ফিল করবেন। ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি, অর্থাৎ যে জমিটা দিচ্ছেন তার রেজিস্ট্রেশন আইডি উপরে দেখতে পাবেন, আর বা রেকর্ডের উপর দিকে থাকে। রেশন কার্ডের নম্বর, শুধু নম্বরটা লিখবেন, আপনি কোন ক্যাটাগরির কার্ড ব্যবহার করেছেন সেটা লেখার দরকার নেই। ডেট অফ বার্থ অটোমেটিক আধার কার্ডে যা রয়েছে সেটাই চলে আসবে। এখানে একটা কথা বলা, অ্যাকসেপ্ট পিএম মানধন যোজনা, আপনি কি পিএম মানধন যোজনায় অংশগ্রহণ বা নাম লিখাতে চান?
এখানে ইয়েস অথবা নো। ইয়েস করলে আপনার প্রতি মাসে একটা টাকা কাটা হবে, 60 বছর পর আপনি একটা রিফান্ড পাবেন বা পেনশন পেতে পারেন। কিন্তু এখানে একটা কথা জানিয়ে রাখি, যদি নো করেন তাহলে এই যে প্রকল্প তাতে আপনি অংশগ্রহণ না করলে কোনো অসুবিধা নেই। যদি অংশগ্রহণ করেন তাতে কি হয়, অনেক সুযোগ থাকে এই পিএম কিষানটা অ্যাপ্রুভ হওয়ার। কারণ কি, পিএম কিষান অ্যাপ্রুভ না হলে আপনি টাকা পাচ্ছেন না, বা টাকা না পেলে আপনার এই পিএম কিষান মানধন যোজনাতেও নাম তুলতে পারছে না। তাহলে এটা একটা বেটার অপশন। যদি আপনার, যদিও প্রতি মাসে টাকা কাটা হবে, যদি ইয়েস করেন তাহলে কিন্তু চান্স থাকে বেশিরভাগ আপনার পিএম কিষানটা তাড়াতাড়ি অ্যাপ্রুভ হওয়ার। যাই হোক, এটা নো করবেন যদি না টাকা প্রতি মাসে ব্যাংক থেকে কাটাতে চান। তো বাকি নিচে যে অপশনগুলো রয়েছে, ল্যান্ড ডিটেলস, যেহেতু আমরা পুরোনোটাকেই কারেকশন করছি, আমার পুরোনো যতগুলো ল্যান্ডের ডিটেলস দেওয়া ছিল সেটা শো হবে। সাইডে অ্যাকশন বাটনে ক্লিক করে এডিট অপশনে ক্লিক করতে পারবেন। এডিট অপশনে ক্লিক করলে আপনি সমস্ত পার্টগুলো আবার ওপেন হয়ে যাবে এবং পুনরায় আবার ঠিকঠাক করে আপলোড করবেন বা আপডেট করবেন। এই দুটো যখন আপডেট কমপ্লিট হয়ে যাবে, যদি আপনার একটা থাকে সেই একটাতেই সমস্ত ডিটেলস আপডেট করা হয়ে যাবে। তারপর আপনার যে জমিটা রয়েছে সেই জমিটা আপলোড করবেন। এই জমিটা আপলোড করবেন 200 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে স্ক্যান করবেন এবং আপলোড করে সেভ করবেন। সেভ করার সাথে সাথে এই অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল ভাবে সাবমিট হবে এবং আপনার পিএম কিষান আবার পুনরায় পেন্ডিং অবস্থাতে থাকবে এবং অফিসে গিয়ে আপনার স্বঘোষণাপত্র এর সাথে সমস্ত ডিটেলস জমা দিবেন। আপনার পিএম কিষানটা আবার পুনরায় চালু করে দেওয়া হবে সমস্ত কিছু ভেরিফিকেশন করে। এই হলো পদ্ধতি। যারা নতুন করছেন বা যারা আবার রিসাবমিট বা রিজেক্ট হয়ে গেছে আবার পুনরায় আপলোড করবেন, তাদের এই পদ্ধতি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল আশা করি সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।